বেয়াদবি তাহলে হলে ইসলামের পক্ষে যেখানে এই শবে বরাত নিসফুবিন শাবানের মধ্যবর্তী রাত যেটাকে শবে বরাত বলা হয়, এটা থেকে আমি প্রায় 15টা বড় বড় সাহাবী থেকে আমি হাদিস পেয়েছি। এক নাম্বার হচ্ছে পেয়েছি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, 4 নাম্বার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, 5 নাম্বার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। এত বড় বড় সাহাবী, প্রায় 15টা সাহাবী থেকে আমি হাদিস পেয়েছি। তারা বলেছেন এই লাইলাতুন নিসফুবিন শাবানের মধ্যবর্তী রাত এটা হচ্ছে ফজিলতের রাত। এ রাতে কেউ যদি ইবাদত করতে চায়, রাত জাগতে চায়, করতে পারবে। কেউ যদি নফল রোজা রাখতে চায়, রোজা রাখতে পারবে। বুঝতে পারছেন? এই জন্য মধ্যবর্তী রাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিয়েছেন, ও হাবিব, এই লাইলাতুন নিসফুবিন শাবান, এই শাবানের মধ্যবর্তী রাত্রে যখন মাগরিবের আজান হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে নেমে আমি প্রথম আসমানে নেমে এসে আমি আমার বান্দাদেরকে ডাকতে থাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাকতে বলে, ও আমার বান্দা, এমন কোন বান্দা আছো গুনাহ করতে করতে নিজের জীবনটা জর্জরিত হয়ে গেছে, তুমি আজকে রাত্রি জাগরণ করে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন? আল্লাহ পাক ডাকতে বলে, এমন কোন অভাবী আছো আমার কাছে চাও, অভাব দূর করে দিব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধ্যবিত্ত রাত্রে শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত গুনাহগার মানুষ আছে সব মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র একমাত্র 5 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এ রাত্রে ক্ষমা করবেন না। কয় শ্রেণী? আরো জোরে শুনতে রাজি আছেন তো? এই 5 শ্রেণীর মানুষকে বাদ দিয়ে পৃথিবীতে যত গুনাহগার মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা শিক্ষা নিব, এই 5 প্রকারের মধ্যে আমি আপনি যদি পড়ে যাই তাহলে আজ এই মাহফিল থেকে আমাকে আপনাকে তওবা করে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার পয়েন্ট পেয়েছি, 5 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা যে ক্ষমা করবেন না, মাফ করবেন না, তাদের জীবনের গুনাহ মাফ করবেন না। 1 নাম্বার হচ্ছে যারা দুনিয়ার ময়দানে শিরকের কাজে গুনাহ লিপ্ত হয়ে যায়। কি কাজে? যারা শিরকের কাজে। শিরিক কি? আমি এক কথায় উত্তর দিচ্ছি যেহেতু সময় নেই। শিরিক হচ্ছে তাকে বলা হয় আল্লাহ যেইটা পারে ওইটা অন্য কেউ পারে, এইটাকে বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। কি? আল্লাহ যেইটা পারে সেটা অন্য কেউ পারে, এইটাকে বিশ্বাস করার নাম কি? সিজদা পাওয়ার মালিক কে? আরো জোরে বলা লাগবে। এই যে বিভিন্ন জায়গায় মাজারে গিয়ে, দরগায় গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে পীর সাহেবকে সিজদা দেয়, আছে না নেই? তাহলে তারা কোথায় সিজদা দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সিজদার একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ তাআলা। এই জন্য দুনিয়ার ময়দানে যারা শিরকের কাজে লিপ্ত হয় এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 2 নম্বর পেয়েছি যারা পিতামাতার অবাধ্য সন্তান, ওখানেও আমি প্রথম পয়েন্টে বললাম 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না, জাহান্নামে তাদেরকে প্রবেশ করাবে। ওখানেও পিতামাতার অবাধ্য সন্তান, এই যে শাবানের মধ্যবিত্ত রাত্রে যারা রাত জাগরণ করবেন, রোজা রাখবেন, এদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যারা দুনিয়ার ময়দানে পিতামাতার অবাধ্য সন্তান। আছে না নেই? আর জোরে বলা লাগবে। অনেক আছে, অনেকে সন্তান যদি ইচ্ছা করে আমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে একসঙ্গে খাবো, অনেকে বউ আছে যে একসঙ্গে খাইতে দেয় না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত মা বোনেরা, যাদের মাইকের আওয়াজ কানে যাচ্ছেন, আপনি যদি আপনাকে নেককার দাবি করেন, নেককার বলতে 5 ওয়াক্ত নামাজ, রোজা, এরপরে কালো বোরকা পরে ঘুর করে ঘুরে ফেরা করলে যে নেককার, আপনাকে কে বলেছেন? আপনার কাজে আপনার স্বামী যদি সন্তুষ্টি না থাকে আপনি নেককার না।
আর আমার মনে হয় আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, এই মা বাবা সন্তানের সঙ্গে মিল না হওয়ার একমাত্র কারণ হচ্ছে ওর বউ। কথা বলে না কেন? এমনও বলে তোমার বুড়া মাও যদি তোমার সঙ্গে খায় আমি তোমার সংসার করব না, এরকম কুলাঙ্গার বউ আছে না নেই? আরো জোরে বলেন। এদের কারণে অনেক স্বামী মা বাবার সঙ্গে থাকতে পারে না। আমি শুধু পয়েন্টগুলো বলতেছি। ও মা, আপনাকে পায়ে হাতে ধরে বলতেছি, আপনি যদি নেককার হতে চান, আপনি যদি গুনাহগার থেকে যদি আপনি ক্ষমা পেতে চান, তাহলে আপনাকে যে আপনার শ্বশুরি আছে শাশুড়ি আছে আপনাকে খেজমত করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আপনি মনে করবেন আপনি একটা আপনার বাবা রেখে আসছেন, মা রেখে আসছেন, আপনার স্বামীকে আপনার মা বাবা হিসেবে কবুল করবেন, ঠিক কি না? আর আমার মনে হয় সমাজের কোনো বউ যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের মা নিজের বাবা হিসাবে দেখতো, পৃথিবীতে কোনো বা সংসার আলাদা হওয়া লাগতো না। কথা বলেন ঠিক কি না? শাশুড়িয়া বলতেছে হুজুর একখান পাইছি রে, হুজুর আমার পক্ষে আছে। আপনি বুঝতেছেন না কেন? আপনি যে শাশুড়ি আছেন আপনাকেও মনে করা লাগবে এটা আপনার নিজের বেটি। কি এটা আপনার নিজের বেটি? আল্লাহ রাসূল বলছেন বড় বেটি সেজ বেটি না, এটাকে নিজের বেটার বউকে মনে করা লাগবে ছোট বেটি। কি বেটি? ছোট বেটি যতই অপরাধ করুক মা বাবা কিন্তু ধরে না, মাফ করে দেয়, ঠিক কি না? এই জন্য যারা শাশুড়ি আছেন আপনি কথায় কথায় আপনার বউকে খোঁটা দিবেন না। এই জন্য যারা পিতামাতার অবাধ্য সন্তান 3 নাম্বার পেয়েছি, যাদেরকে এ রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করবেন না, যাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 3 নাম্বার পয়েন্টে পেয়েছি যারা সমাজের মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন রাখে। আত্মীয়তা কি? রক্তের আত্মীয়তা, ঠিক কিনা? নিজের ফুপুর সাথে ভালো সম্পর্ক নেই, চাচার সাথে ভালো সম্পর্ক নেই, মামার সঙ্গে ভালো সম্পর্ক নেই, বাবার ভাই চাচা বড়বার সঙ্গে ভালো সম্পর্ক থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতা মাতার সঙ্গে যাদের অর্থাৎ আত্মীয়তার যারা সম্পর্ক ছিন্ন করবে এদেরকে আল্লাহ তাআলা এ রাত্রিতে মাফ করবেন না। 4 নাম্বার পয়েন্টে পেয়েছি আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবেন না, দুনিয়ার ময়দানে যারা গীবত গায়। কি গায়? দুনিয়ার ময়দানে যারা গীবত গায় এদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। আর আমার মনে হয় সমাজে এইটা সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? যার একটু সম্পর্ক গভীর ভালো সম্পর্ক, ওই সম্পর্ক কেমন করে নষ্ট করা যায়, কেমন করে সম্পর্ক ভাঙ্গা যায়, ওইটা নিয়ে পায়তারা করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সমাজে যিনি হাফেজ সাহেব আছে, যিনি খতিব সাহেব আছে, ইমাম সাহেব আছে, দেখবেন কারোর সঙ্গে ভালো সম্পর্ক, এই ইমামকে তো সরাইতে হবে, এত ভালো সম্পর্ক কেন, ঠিক কি না? এজন্য যারা গীবত গায় এদেরকে আল্লাহ তাআলা রাতে মাফ করবেন না। শেষ পয়েন্ট 5 নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করবেন না, দুনিয়ায় যারা জিনাকারী। কি কারী? আর আমার মনে হয় এই জিনাকারীর পাপটা আমাদের সমাজে দিন দিন বেড়েই চলেছেন। আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করি, আমরা দেখতে পাই বিভিন্ন শহর থেকে বড় বড় বিল্ডিং থেকে, এমনকি বৃদ্ধার বিল্ডিং থেকে মেয়ে লোকের কান্না ভেসে আসে, এমনি এমনি কান্না করে। এই জন্য যারা জিনাকারী, আর এই জিনাকারীদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে বিপদ আপদ নাজিল করে থাকেন, দুর্যোগ নাজিল করে থাকেন। এই জন্য আমি আহ্বান করব প্রাণ প্রিয় দিনাজপুর বিরামপুরবাসী, আপনি যদি 5 কাজ থেকে যদি দূরে না সরে দাঁড়ান, যদি বিরত না থাকেন, আপনি যতই 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়লে আপনার আল্লাহ তাআলা নামাজ কবুল করবে না। এই জন্য 1 নাম্বার শিরক, 2 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান, 3 নাম্বার যারা গীবত করে, 4 নাম্বার জিনাকার, 4 নাম্বার হচ্ছে যারা গীবত করে, 5 নাম্বার হচ্ছে যারা জিনাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 5 প্রকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।